পুরুলিয়া ২ নম্বর ব্লকের হুটমোড়া অঞ্চলে ধানসুরা গ্রামে শিব মন্দিরে পুনঃপ্রতিষ্ঠার প্রস্তুতি চলছে জোর কদমে। ধানসুরা ১৬ আনা কমিটির উদ্যোগে আগামীকাল কুমারী মেয়েদের কলস যাত্রার মধ্য দিয়ে শিব মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা হোম যজ্ঞের আয়োজন করেছেন এই ১৬ আনা কমিটি। চাচড়া, রামড়ি, ধানসুরা, মদনডি, অর্জুন জোড়া ছাড়াও আশেপাশের সমস্ত গ্রামের কুমারী মেয়েদের কলস যাত্রায় অংশ নেওয়ার জন্য আহ্বান করেছেন এই পুজো কমিটি। আগামীকাল মন্দিরের প্রতিষ্ঠায় মহাযজ্ঞ ছাড়াও নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ৩ দিন পর্যন্ত। আমাদের এই মহাযজ্ঞটা মন্দিরটা পুনরায় প্রতিষ্ঠিত হচ্ছে। মানে আগে পুরনো মন্দির ছিল, খুবই ছোট, সেটাকে মন্দিরটা বড় করে করা হয়েছে। তার জন্য আমরা মহাযজ্ঞের আয়োজন করেছি, ৮ দিন মেলারও আয়োজন করেছি। এই মেলায় যাতে সবাই আসে তার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। কী নাম আপনার? আমার নাম সোমের রক্ষিত, গ্রাম ধানসুরা। আমাদের পুরনো মন্দির ছিল ছোটো মোটো, সেই মন্দিরটা পুরোনায় নির্মাণ করা হয়েছে। সেই মন্দিরে আমরা ৩ দিনে মহাযজ্ঞ করা হয়েছে। মহাযজ্ঞের ফলে সবাইকে আমন্ত্রণ করা হয়েছে, সবাই মিলে করছি আমরা। আর ৮ দিন মেলা থাকছে, সেই যা কিছু মেলা থাকছে, যে গাজন আছে আমার, 16 দিনে মেলাটা হয়। সেই মেলাটা হচ্ছে, নতুন করে সেই মন্দির করা হয়েছে, সেই জন্যই এই জিনিসটা করা হয়েছে। কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি ধানসুরা। কী নাম? আমার নাম কাজল রক্ষিত। আজকে বিষয় সম্পর্ক হচ্ছে আমাদের ধানসুরা 16 আনা কমিটির মধ্যে, যেটা আমাদের এই পুরনো মন্দির থেকে নতুন করার পর আমরা যেটা উদ্বোধন করার জন্য যে প্রস্তুতি নিয়েছিলাম, সেটার জন্য সবাই আমরা আলোচনা করেছি যে তাহলে প্রতিষ্ঠা উদ্বোধনের ইচ্ছে আমরা একটা মেলা আয়োজন করব। সেই হিসাবে আমরা দিচ্ছি হোমযজ্ঞ, মহাযজ্ঞ, এই সবগুলো আমরা নিয়ে 3 দিনে ব্যাপী আমাদের একটা মহাযজ্ঞ আছে। আগামীকাল থেকে শুরু হবে। আর কালকে সকাল 6টা সূর্য উদয় থেকে, কাল সকাল 6টা সূর্য উদয় থেকে যখন আমাদের মহিলাদের, মেয়েদের যেটা ঘর আনার প্রোগ্রামটা আছে, কলস জলের, এই প্রোগ্রামটা কালকে আছে। কাল থেকে আমাদের যজ্ঞ এটাও শুরু হবে। কাল 3 দিন ব্যাপী ওটা থাকবে। আর অন্যান্য যে মেলাগুলো আছে, আমাদের প্রোগ্রামগুলো আছে, যেমন রামনারায়ণ, আর তারপরে কী কাজল গায়ন আছে, কাজল গায়ন, যেগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান, হ্যাঁ, কীর্তনিয়া আছে, নরনারায়ণ সেবা 3 দিন চলবে। নরনারায়ণ সেবাটা আমাদের প্রতিদিন বেলা 1টা থেকে ওটা শুরু হবে। ওটা এলাকার মানুষের জন্য, সবার জন্য ওটা। আর সন্ধ্যার থেকে আরতি ফারতি শুরু করার পরে আমাদের যে প্রোগ্রামগুলো আছে, সেগুলো আমাদেরকে বিভিন্ন আমাদের মেলার আয়োজনগুলো আমাদের সেভাবে পরিচালনা করার জন্য সবাই উদ্যোগ নিয়ে আসি, যাতে ভালোভাবে আমাদের এই মেলাটা সুষ্ঠুভাবে পার হয়, শান্তিভাবে সেরকম পার হয়। তার জন্য আমরা সবাই সেই কমিটির উদ্যোগের ব্যবস্থা নিয়েছি। আগামীকাল থেকে আমরা এটা শুরু করব। কী নাম আপনার? আমার নাম প্রদীপ বাউরি। ঢিপি এটা কি, এটা বলবেন? এটা হচ্ছে আমাদের পুরাতন হরি মন্দির। এটা এইভাবে পড়ে আছে কেন? এভাবে পড়ে আছে, আমরা মনে করেছিলাম যে এটা হরি মন্দিরটা করব, কিন্তু তার আগে আমাদের একটা যে বড় রকম কাজ করলো, এই শিব মন্দির প্রায় শেষের দিকে চলে এসেছে তৈরি করার, কমপ্লিট করার। এই খরচায় আমরা আর ঠিকভাবে যোগান দিতে পারছি না, তাই একে আমরা ভাবছি এরপরে আগামী এই যে বছর কাজটা হলো এই শিব মন্দিরটা, এর পরের বছর আমরা সবাই উদ্যোগ নিয়েছি, 16 কমিটির এই সবার কাছ থেকে মতামত নিয়ে করেছি যে পরের বছর এই হরি মন্দিরটা আমরা যত তাড়াতাড়ি তৈরি করতে পারি, তার জন্য সবার কাছে আশীর্বাদ চাই, অথচ দান দক্ষিণা করে সাহায্য করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। কি নাম আপনার? উত্তম মাঝি, গ্রাম ধানসুরা।